আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকা বাউফল থেকে এমপি নির্বাচন করবেন। তো এই কারণে তিনি বাউফলে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সবগুলো প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করার চেষ্টা করেন। যদি সরাসরি সশরীরে উপস্থিত হতে না পারেন তারপরও অনলাইনে তিনি উপস্থিত হন। আপনারা জানেন যে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের পরিবারে ঘুরে বেড়াচ্ছে, আর্থিক সহায়তা দিচ্ছে এবং হসপিটালে যাচ্ছে এবং যারা আহত আছে, পঙ্গু আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। মানে এর মধ্যে কর্মী সম্মেলন, শিক্ষা শিবির, তারপরে মতবিনিময় সভা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে। এই ব্যস্ততার মধ্যেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় 2টা প্রোগ্রাম করেছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম যে প্রোগ্রাম করেছে সেটা হলো যে সম্মিলিত শিক্ষকবৃন্দর সাথে মতবিনিময় সভা। তো সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। এরপর আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে বাউফলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে অসুস্থ নিপীড়িত মানুষের উপশমে 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো দর্শক, যেগুলো গরিব অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ভালো হসপিটালে যেতে পারে না, তো তাদের জন্য 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং সেখানকার প্রধান অতিথি হিসেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়া ছিল। তো সেখানেও তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো একসাথে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের 2টা ভিডিও একসাথে দেখে আসি। এবং এখানে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় সহ, কালাইয়া কলেজ সহ, কালাইয়া প্রাইমারি সহ, কালাইয়া অঞ্চলের অর্থাৎ কালাইয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সর্বপর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাইমারি সহ সব জায়গা থেকে আমার একান্ত শ্রদ্ধাভাজন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এসছেন, আমি তাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের এই দুনিয়ার খেদমতকে দুনিয়ার সম্মান এবং পরকালে নাজাতের জন্য কবুল করুন। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর মধ্যে যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ থেকে থাকেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে একটু আর কি আমাদের বোনেরা বোধহয় একটু পাশে যেতে বলে বা কোথাও বসতে পারো কিনা ধরে। আমার শ্রদ্ধেয় শিক্ষিকা মণ্ডলীর মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী যদি কেউ থাকেন তাদেরকে অন্তর অন্তঃস্থল আসছেন কয়েকজন আমি জানি, তাদের অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা এমন একটি মহান পেশায় নিয়োজিত আছেন। আমি আমার শ্রদ্ধেয় পিতা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, আপনারা তার কেউ কেউ নাম শুনে থাকবেন। তিনি দীর্ঘদিন ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, সর্বশেষ বাউফল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপনা থেকে তিনি অবসর নিয়েছেন। আমি আপনাদের এই পথেরই একজন ক্ষুদ্র অনুসারী। আমি আমার ছাত্রজীবন শেষ করার পর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করে আমার বাবার নির্দেশনা ছিল, তোমার বড় কোনো আয় রোজগার হবে কি হবে না আমি জানি না, তোমার দুনিয়াতে কোনো পোস্ট পদবি হবে কি না আমি জানি না, আমি চাই তুমি আমার মহান যে পেশা আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন সেই পেশায় তুমি নিয়োজিত আছো, এটা যেন আমি দেখে যেতে পারি। আমি আমার বাবার নির্দেশ অনুযায়ী তখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি সংযুক্ত হই এবং 2013 সাল পর্যন্ত আমি চেষ্টা করেছি অধ্যাপনায় আমার এই ক্ষুদ্র জ্ঞানের যতটুকু সুযোগ ছিল আপনাদের এই পথের অনুসারী হিসাবে থাকার জন্য। আমার যখন ক্লাস চলতো তখন উপরে এরকম উপরতলায় ছাত্ররা থাকতো, নিচতলায় ছাত্ররা থাকতো অন্য ডিপার্টমেন্টের। বলতো যে স্যার আপনি ক্লাস নেবেন, আমরা পুলিশ পাহারা দেব। তার মানে বুঝতে পারছেন যে আমার ক্লাস নেওয়াটা কতটা ভয়াবহ ছিল। আমি এক দরজা দিয়ে ঢুকতাম, আর এক দরজা দিয়ে আমাকে বের হয়ে যেতে হতো। এরপরও বিশ্ববিদ্যালয় আমাকে বলতো যে যতক্ষণ পর্যন্ত না আমরা চাই আল্লাহ আপনাকে গ্রেপ্তার থেকে হেফাজত করুন, যতক্ষণ না আপনি গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ আমি সে সমস্ত বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমি সে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি কৃতজ্ঞ। আমার শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক যারা আমাকে এরকম উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি আজকের এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং আপনাদের এই পথের ক্ষুদ্র অনুসারী হিসাবে আমি আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি এবং আজকে আপনাদের সাথে সামিল হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের এই মহান পেশা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় দিতেন গর্ব করে। কিছু কিছু ক্ষেত্রে তো গর্ব করা কি আছে, জায়েজ আছে, এবং সেটা সওয়াব, আল্লাহ তাআলা এটা অনুমতি দিয়েছেন। তিনি বলতেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে তোমাদের কাছে এসেছি একজন শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। সেই শিক্ষকের প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকেও যাদেরকে কবুল করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথের অনুসারী হিসাবে আমাদেরকেও যেন এই দেশ এবং সমাজ গড়ার কারিগর হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদেরকে আপনারা শিখিয়েছেন শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকগণ হবেন সেই মেরুদণ্ডের ভিত্তি, সেটা প্ল্যাটফর্ম, অর্থাৎ একটা জাতীয় পতাকা। পতাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পতাকাটা যেটার উপরে দাঁড় করানো হয়, যে স্তম্ভের উপরে দাঁড় করানো হয়, সেটা কি কম গুরুত্ব না বেশি গুরুত্ব? বেশি গুরুত্ব। এই বিল্ডিংটা 5 তলা বা 4 তলা বা 6 তলা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখতে পাই, কিন্তু এটা নিচে কি আছে, একটা ফাউন্ডেশন আছে, এটা আমরা দেখতে পাই না। যে ফাউন্ডেশনটা না হলে এটা আপনি দেখতেই পেতেন না, যে ফাউন্ডেশনটা না হলে বিল্ডিংটাই দাঁড়াতো না, যে ফাউন্ডেশনটা না হলে আমি আপনি এখানে বসে এই ডেকোরেশনটা উপলব্ধি করতে পারতাম না, এটাকে কাজে লাগাতেই পারতাম না। সেই ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ, এই আমাদের মধ্যে ক্ষুদ্র শফিকুল ইসলাম মাসুদদের পিছনে আপনারা এইরকম ফাউন্ডেশন হচ্ছেন এই দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমার এই ডানে বামে শ্রদ্ধেয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় মরহুম পিতা, আমরা তাদেরকে পরিশ্রম করতে দেখেছি, সততা ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করতে দেখেছি। অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, সেই সমান মর্যাদার সাথে সমুন্নত শিক্ষক মণ্ডলী যে ভিত্তি, জাতির কারিগর যাদেরকে বলা হবে, জাতি বিনির্মাণের জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন, বিগত 15.5 বছরে আমাদের সেই সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীকে সবচেয়ে বেশি অপমান এবং লাঞ্ছিত করা হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলকে আজকে আলোচনায় নিয়ে আসতে চাই না, আমি এই কালাইয়াতে কোনো রাজনৈতিক ব্যক্তির দিকে ইঙ্গিত করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য, এটা বলতেই হবে। একজন শিক্ষক ধুকে ধুকে শুধু মারাই গেছে, তাকে একটা ইউনিয়ন পরিষদে গিয়ে নিয়ে সামান্য একটা লিফলেট বিতরণের অপরাধে তাকে থাপ্পড় দিয়ে থুতু ফেলে সেই থুতু খাওয়ানো হয়েছে। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, আপনারা দেখছেন, জানেন। এই আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা এখানে আছেন, আমি শিক্ষক বৃন্দের কাছে আজকে বিচার চাইলাম। আমার সেই প্রিয় শিক্ষক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বুকে কষ্ট, চাপা কষ্ট নিয়ে। নাজিরপুর ইউনিয়নের আমাদের এই দিনের, এই ইসলামের তিনি খেদমত করতেন, তিনি শিক্ষক পেশায় ছিলেন। কি এমন অপরাধ করেছেন যে অপরাধে তাকে নিয়ে থাপ্পড় মারা হলো? কি অপরাধ করলে একজন শিক্ষককে থুতু ফেলে সেই থুতু আবার তাকে খাওয়ানোর মতো ঘৃণ্য ন্যাক্কারজনক অপরাধ করতে পারেন? যারা করেছেন, জাতি আপনাদের বিচার করেছে। আমাদের শিক্ষক মণ্ডলীকে আপনারা অপমান করেছেন, আজ গোটা পৃথিবী আপনাদেরকে অপমানিত, লাঞ্ছিত করেছে। আমাদেরকে আপনারা এক ঘরে করতে চেয়েছিলেন, আজকে আপনাদেরকে আল্লাহ তাআলা এবং এই জাতি গোটা পৃথিবীতে এক ঘরে করে দিয়েছে। আমাদেরকে অপমানিত, লাঞ্ছিত করতে চেয়েছিলেন, আজকে আপনি গোটা পৃথিবীতে শুধু এমন লাঞ্ছনায় পড়েছেন যে গোটা পৃথিবী কেউ আপনাকে আর এখন গ্রহণ করতে চায় না। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, আপনার এই অনুসারীদের কারণে আপনি এখন গোটা পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি এই প্রসঙ্গটি তুলেছি, এটি কি শুধুমাত্র একজন ব্যক্তির ঘটনা বাউফলে? এরকম অসংখ্য ব্যক্তির ফোন, মেসেজ আমার কাছে দিনের পর দিন। আমাকে স্নেহ করে বলতেন, মাসুদ তোমার প্রতি অনুরোধ। আমি বলছি, স্যার অনুরোধ করবেন না, আমাকে নির্দেশ দেন আপনি। বলছে, তোমার প্রতি তাহলে নির্দেশ, অনুরোধ হিসাবে নির্দেশ, তুমি একটু বাউফলের প্রতি নজর দাও। যে শিক্ষকদের প্রতি সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তাদেরকে অসম্মান, বেইজ্জত করা হচ্ছে, তুমি চেষ্টা করো তাদেরকে একটু সম্মান, মর্যাদার জায়গায় পৌঁছানোর জন্য। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আজকে পবিত্র জুমাবার, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শিক্ষিকা বৃন্দ, আমি সেই সময় তাদেরকে বলেছিলাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শিক্ষিকা মণ্ডলী, শুধু আপনার এই নির্দেশ নয়,
আমি বাউফলে 3.5 লক্ষ মানুষের নির্দেশনাকে সামনে রেখে বাউফলে 3.5 লক্ষ মানুষের ইজ্জত এবং সম্মান আমি তাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আগামী দিনের বাউফল গড়ার জন্য এই কালাইয়ার, আপনারা জানেন এখানে শহীদ মীর মুগ্ধ চত্বর করেছে আমাদের শিক্ষার্থীরা, আপনাদের কলিজার টুকরা সন্তানেরা। এই কালাইয়ের আমার ডানে বামে সামনে পিছনে এখানে অসংখ্য তরুণ ছাত্র সমাজেরা আছে, আপনাদের সন্তান, আপনাদের ছাত্র, আপনাদের শিক্ষক, আপনাদের শিক্ষার্থী। তারা এই 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের এই বাউফলেরও ছাত্র এবং জনতার 6 জন ভাই জীবন দিয়েছেন। এটা আপনাদের জন্য গর্বের। আপনাদেরকে এটাও আজকে আপনি মনে করিয়ে দিয়ে যাচ্ছে, আপনারা জানেন নিশ্চয়ই আমাদের বাউফলে 153 জন, তার মধ্যে প্রায় 56 জন আছে ছাত্র, আপনাদের শিক্ষার্থী, যারা এখন আহত হয়ে, পঙ্গু হয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে, অন্ধ হয়ে ঢাকা মেডিকেল ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল, সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে। আপনাদের এই গর্বিত সন্তানেরা 2024 সালের 5ই আগস্ট আপনাদের সম্মান এবং মর্যাদা ফিরে নিয়ে আসার জন্য যে জীবন তারা বিসর্জন দিয়েছে, যে হাত তারা হারিয়েছে, যে পা তারা হারিয়েছে, যে চোখ তারা হারিয়েছে, যে পঙ্গুত্ব তারা বরণ করেছে, আজকে আপনাদের কাছে এই ছাত্র জনতা ওয়াদা করে যাচ্ছে, আমরা কালাইয়াবাসীকে নিশ্চিত করে যাচ্ছি, শুধু কালাইয়ার আমাদের এই সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নয়, বাউফলের আর কোন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে 1 সেকেন্ডের জন্য লাঞ্ছনার শিকার হতে দেওয়া হবে না। কেন? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, আমাদের শিক্ষকদের প্রতি এটা আমাদের ঋণ। আমরা এই ঋণের দায়ে তাদের কাছে ঋণগ্রস্ত। পৃথিবীর সমস্ত ঋণ পরিশোধ করা যায়, বাবা মা এবং শিক্ষকের ঋণ পরিশোধ করা যায় না। আমরা সেই শিক্ষকতার জগতে প্রবেশ করেছিলাম 15.5 বছর, আপনারা সাক্ষী। নকল ধরা অথবা নকল প্রতিরোধ করার কারণে ছাত্রদের হাতে আমাদের বাউফলের শিক্ষকরা ছুরিকাহত হয়েছে। আমাদের কতিপয় শিক্ষকদের অতিমাত্রায় রাজনীতি কিংবা কেউ কেউ তাদেরকে ব্যবহার করার অপতৎপরতার কারণে আমাদের কলিজার টুকরো সন্তান ক্লাস 9-এর ছেলেরা একজন আরেকজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এর জন্য আমাদের 15.5 বছরের অপরাজনীতির তৎপরতার সাথে সম্পৃক্ত নেতাকর্মীরা দায় এড়াতে পারেন না। আমার শ্রদ্ধেয় কালা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি আপনাদের আর দুটো কথা বলে শেষ করতে চাই। শিক্ষা সম্পর্কে আমাদের কি বলা হতো? নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। এডুকেশন ইজ পাওয়ার, শিক্ষাই শক্তি। অথচ সেই শিক্ষা কি এখন আমাদের এই শিক্ষকদের থেকে এই 15.5 বছরে এই স্লোগান পাল্টে দেওয়া হয়েছে, এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। পরিবর্তন করে আমাদেরকে নতুন স্লোগান এই শিক্ষকদের মধ্যে ভয়াবহতা কোন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এডুকেশন, আমাদের এই শিক্ষা, আমাদের এই নলেজ, বলা হচ্ছে আমরা এমন এক শিক্ষার জগতে পৌঁছে গেছি, এডুকেশন ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। শিক্ষা আমাদেরকে আলোর দিকে নেওয়ার কথা, অথচ এই শিক্ষাই 15.5 বছর আমাদের শিক্ষকবৃন্দ আফসোস করে ক্লাসে আমাদেরকে শুনিয়েছেন। আমরা বলতাম এডুকেশন ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স, আমাদের শিক্ষা আমাদেরকে নিয়ে যাচ্ছে আলোর পরিবর্তে অন্ধকারের দিকে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। আর সেই অজ্ঞতা একটা জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই মৃত্যুর উদাহরণ পেশ করতে গিয়ে 2024 সালের 5ই আগস্ট আমাদের শত শত হাজারের উপরে আমাদের ভাই বোনদেরকে জীবন দিতে হয়েছে। কারণ অপশিক্ষা আমাদেরকে, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স, আমাদের শিক্ষা আমাদেরকে নিয়ে গেছে অজ্ঞতার দিকে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ, আর সেই অজ্ঞতা আমাদেরকে নিয়ে গেছে কিসের দিকে? মৃত্যুর দিকে। একটা জাতি, গোটা জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অথচ আপনারা নিরন্তর পরিশ্রম করেছেন, বেতনের দিকে তাকান নাই, সম্মান মর্যাদার দিকে তাকান নাই, নিজের স্ত্রী সন্তান পুত্র পরিবারের দিকে তাকান নাই, নিজের সন্তান মনে করে যাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য, একটা আলোকিত জাতি গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন। শুধু রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং অতিমাত্রায় দলীয়করণ, অতিমাত্রায় রাজনীতিকরণের কারণে সেই আলোর জগৎ অন্ধকারে এমন পরিপূর্ণ হয়েছে যে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু কি তাই? আপনারা শিখিয়েছিলেন যে একজন মানুষের দুটো জিনিস যদি না থাকে, তার ক্যারেক্টার এবং তার চরিত্রের সাথে যদি তার শিক্ষা দুটো কি না ঘটে,
সমন্বয় না ঘটে। শিক্ষা আছে, চরিত্র নাই, এটার কোনো মূল্য নাই। আমাদের শিক্ষা ছিল, আমাদের চরিত্র ছিল না, নৈতিকতা ছিল না, আমাদের আদর্শ ছিল না, যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মতো জায়গায় আমাদের বোনদের ইজ্জত নষ্ট করা শুধু নয়, আপনারা সর্বশেষ উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুনেছেন, একটা পরিবার বেড়াতে গিয়েছে, একটা পরিবার বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছে তার সন্তানের বিশ্ববিদ্যালয়টা কেমন, সেই পরিবারকে আটকে রেখে তাদের ইজ্জত নষ্ট করেছে সেই বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্র সংগঠনের ছেলেরা। আমার সম্মানিত শিক্ষিকা বৃন্দ এখানে আছেন, আমি এই আলোচনার আর গভীরে যেতে চাই না তাদের প্রতি সম্মান রেখে, কিন্তু এতটুকু ইঙ্গিত দেওয়াই যথেষ্ট যে আমাদের শিক্ষার সাথে সাথে যদি চরিত্র নৈতিকতার সমন্বয় না ঘটে তাহলে একটা জাতির কত বড় অধঃপতন হতে পারে তা দেখার সুযোগ 15.5 বছরে কি আমাদের হয়েছে না হয় নাই? আমরা কি সেই অন্ধকার জগতে আর ফিরে যেতে চাই? চাই না। যদি না চাই তাহলে আমি শিক্ষক বৃন্দের কাছে দুটো অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে, শিক্ষকদের এই মহান পেশায় আমাদের অতিমাত্রায় নিজেদেরকে রাজনীতিকরণের পরিবর্তে আমাদের মেধা এবং গবেষণার দিকে আমাদের বেশি নজর দিতে হবে। সেটা যদি করা যায় তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো। আপনাদের মতো এই প্রতিষ্ঠান থেকেই তো আমাদের মতো এই ছোট্ট ছোট্ট শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাংলাদেশের জন্য পাঠিয়েছেন। আমাদের মতো এই ক্ষুদ্র মানুষদেরকে তো আপনারা তৈরি করেছেন। আমাদের মতো এই ক্ষুদ্র মানুষদেরকে তো আপনারা এই বাংলাদেশের কাছে উপহার দিয়েছেন। আমি আমার অহংকার গর্বের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন। আজকে আমাদের সেই প্রিয় বাউফলকে কারা কলুষিত করছে? আজকে আমাদের সেই প্রিয় বাউফলকে কারা অপমানিত লাঞ্ছিত করছে? সেই জায়গা থেকে আজকে আমাদের তরুণ শিক্ষার্থীরাই, আমরা ভেবেছিলাম আমাদের এই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র বন্ধুরা তাদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে কেউ কেউ রাজনীতির আড়ালে তাদের বোধহয় শেষ করে দিয়েছে, কিন্তু অন্ধকারের পিছনেও কিছু কি থাকে? আলো থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে সামনে রেখেই আমার তরুণ শিক্ষার্থীদের আরেকবার সেলুট, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। তোমাদের সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, আমাদের সেই ধারণাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করে যারা তোমাদেরকে অস্ত্র এবং মাদক দিয়ে শেষ করতে চেয়েছিল, তোমরা তাদেরকে শেষ করে বাংলাদেশকে আর একটা আলোর দিকে নিয়ে গেছো। আগামী দিনের আলোকে কেউ অন্ধকারে নিমজ্জিত করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ। কেন? আমি এর আগে কালাইয়াতে 5ই আগস্টের পরে 13ই না কত আগস্টে শিখেছি ঘুরে, সেদিন আমি তরুণদের শিক্ষার্থীদের আজকেও আমার কাছে কালাইয়াতে মনে হয়েছে আমার শ্রদ্ধেয় মুরব্বী শিক্ষক শিক্ষিকা মন্ডলী যেমন আছেন তার চেয়ে কয়েক গুণ এই কালাইয়াতে শিক্ষক তরুণ শিক্ষার্থীরা এই কালাইয়াকে গড়ে তোলার জন্য আপনাদের পিছনে ভিত্তির মতো শক্তিশালী নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নেই, আমাদের হারাবার কিছু নেই। আপনাদের কষ্ট আফসোস তারা ভুলিয়ে দিয়েছে। 2024 সালের 5ই আগস্ট 15.5 বছরের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে সাফ করে দিয়ে যে আলোর নিশানা তৈরি করেছে, এই আলো আমরা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সামনে আমরা উচ্চকিত করে তুলব। শেষ কথা হচ্ছে, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমি যেহেতু একটি রাজনৈতিক আন্দোলনের সাথে আছি, বাংলাদেশ জামাত ইসলামী, এই ইসলামী ছাত্র শিবিরে বাউফল উপজেলা থেকে আমি কাজ শুরু করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, শিক্ষক হিসাবে আমাদেরকে ওই সময় ক্লাসে দেরি করে গেলে আপনারা পিটাতেন, আমাদেরকে আঘাত করে আমাদেরকে মনে করিয়ে দিতেন এটা ভুল। আমি শফিকুল ইসলাম মাসুদ আজকেও আবার আপনারা বয়সে কে কতটুকু বড়, কে কোন শিক্ষায়, কে কোন পদে আছেন, আমি এটা মাথা থেকে ফেলে দিয়ে আমি শফিকুল ইসলাম মাসুদকে আপনাদের সামনে পেশ করছি। আমার যদি কোনো ভুল আপনাদের ধরা পড়ে, আর একবার লাঠির আঘাত দিয়ে আমাকে মনে করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে অর্পণ করে গেলাম। আমাকে সংশোধনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। আমি আপনাদের ছাত্র হিসাবে ছোটখাটো কিছু কাজ করার চেষ্টা করছি, সেই কাজে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, আল্লাহর হস্তে বাউফলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, 3.5 লক্ষ জনগণের জন্য আমরা সবাই মিলে, আমার ডানে বামে সামনে পিছনে এই তরুণ শিক্ষার্থী যারা সবাই মিলে আমরা আছি, আমাদেরকে যদি আবার প্রয়োজন হয় আমাদের জন্য আপনারা লাঠি হাতে তুলে নেবেন, আমাদেরকে আপনারা আঘাত করে মনে করিয়ে দেবেন এটা তো আমার ভুল, এই আশ্বস্ত করে যাচ্ছি আপনাদেরকে। এবং এই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন করেন তাহলে আগামী দিনে আমাদের সুন্দর প্রজন্ম গড়ে উঠবে, এই বাউফল আবার আলোকিত হবে। এই বাউফলের যে গর্ব, শিক্ষিত বাউফল, উন্নত বাউফল, সেই বাউফলকে অপমান লাঞ্ছনার জগতে শেষ পেরেক যারা মেরে দিয়েছেন, কফিনে শেষ পেরেক মেরেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই
আমাদেরকে আঘাত করে যখন আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, আমাদের এই বাউফলকে আর কে সে অন্ধকারের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলের কাছে কি এই আবদার করে যেতে পারলাম ইনশাআল্লাহ? আমাদের যে কোনো ভুল নির্দ্বিধায় আমাদেরকে বলবেন, নির্দ্বিধায় আমাদেরকে ধরিয়ে দিবেন, আমাদেরকে সংশোধন করবেন। তাহলে ওই সময় যেমন বলতেন এটা আমার ভালো ছাত্র, আজকে আমি আপনার কাছে অনুরোধ করব, তাহলে আমরা হব এই সমাজের ভালো কর্মী। আমরা ভালো নেতা হতে আসিনি, আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মেয়র হতে আসিনি, আল্লাহর কসম। আমরা এসেছি এই বাউফলে আপনারা আমাদেরকে যে গড়ে তুলেছিলেন তার ঋণ শোধ করার জন্য। এই ঋণ শোধ করতে আপনাদেরকে আরেকটু কষ্ট আমাদেরকে নিয়ে করতে হবে, আরেকটু আমাদের পাশে থাকতে হবে, আবার আমাদেরকে বেত্রাঘাত করে মনে করিয়ে দিতে হবে এটা তোমার ভুল, সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাও, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সেই শাসনের ভারটা ঠিক রাখেন, আমরা কথা দিয়ে যাচ্ছি বিগত দিনের জন্য আমরা ছাত্রত্ব আমাদের বাতিল হয় নাই, আপনাদের অনুগ্রহ এবং আপনাদের দৃষ্টান্তের কারণে আগামী দিনে আমাদের এই কর্মীগিরিও বাতিল হবে না ইনশাআল্লাহ। কর্মী হিসাবে আমরা মাঠে ভূমিকা রাখছি। ভবিষ্যতেও এখান থেকে আমাদের মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া হয়েছে, 5.5 বছরের রায়। আমি দণ্ডিত আসামি হয়ে বাউফলে আপনাদের কাছে এসেছি। আমার কোনো দুঃখ ছিল না, আমার কোনো আফসোস ছিল না, কারণ ওই 5.5 বছরের দণ্ডিত আসামি যারা আমাকে বানিয়েছেন, আর আমার এই শিক্ষকরা আমার মাথাটা তাদের বুকের সাথে লাগিয়ে বলতেন, তোমার এই 5.5 বছরের রায় হবে আগামী দিনের 5.5 বছর এই বাউফল পরিচালনার সবচেয়ে উজ্জ্বল আলো পত্রিকা। আলহামদুলিল্লাহ, তার প্রমাণ আজকে রাস্তায় রাস্তায় আমরা পাচ্ছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আবেগ আপ্লুত, আমরা অনুপ্রাণিত। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনাদের এই ভালোবাসার আমরা অমর্যাদা করব না, আপনাদের ঋণ আমরা শোধ করব না, কারণ এই ঋণ আমরা শোধ করার যোগ্যতা রাখি না। তবে দোয়া করবেন যেন এই বাউফলবাসীকে উন্নত একটা বাউফল করে আপনাদের এই ঋণের সম্মান যেন আমরা দিতে পারি। পিছনে তো শুনতে পান নাই, আপনারা শুনতে পেয়েছেন? মাশাআল্লাহ। আবার একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনকারী অগ্রণী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সেবায় আর এক ধাপ এগিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার মানবিক সহায়তার অংশ হিসাবে আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক করে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মা বোনেরা, অসুস্থ অবস্থায় এখানে যারা এসছেন চিকিৎসা নেওয়ার জন্য, আমাদের সেই সমস্ত অসুস্থ ভাই এবং বোনেরা, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তার গায়েবী মদত দিয়ে তিনি যেন আপনাদেরকে শিফায়ে কামেলা, শিফায়ে আজিলা দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, ফারহানা বলবে, আপনাদেরকে বলেছে, আপনারা জানেন যে গত 5ই আগস্টের এই ঘটনায় কয়েক শত মানুষ, কয়েক শত ছাত্র জনতা শুধু চোখ হারিয়েছেন, যারা আর কোনোদিন বেঁচে থাকলেও তারা এই দুনিয়া দেখতে পারবেন না, যারা তাদের চোখের আলো দিয়ে আমাদের এই বাংলা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে মেডিকেল ক্যাম্প করছি, আপনারা একটু আপনাদের কাছ থেকে সাক্ষী চাচ্ছি, আমরা কি এটাই সুসময় চালাচ্ছি না আগেও আপনাদের পাশে ছিলাম আমরা? এরকম প্রোগ্রাম হয়েছে, ডানে বামে পুলিশ ছিল, গোয়েন্দা সংস্থার লোক ছিল, আমাকে বলা হতো আর 2 মিনিট থাকলে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আর রুগী দেখার দরকার নেই, আপনার সাথে যারা আছেন তাদেরকে সরাইয়ে দেন। ওই অবস্থাতেও আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি, ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ওই সময় প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে চিহ্নিত করেছেন, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি নাই। আমরা তাদের বিনয়ের সাথে বলেছি, আল্লাহর রাস্তে বাউফলকে রাজনীতির ঊর্ধ্বে রাখেন, আল্লাহর রাস্তে মেডিকেল ক্যাম্পে মেডিকেলের মানব সেবাকে আপনারা রাজনীতির ঊর্ধ্বে রাখেন। আমি আজকেও আপনাদেরকে অনুরোধ করতে চাই, বাউফলে যে যে দল করেন এটি তার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু বাউফলের মানুষের কল্যাণে কোনো কাজ হলে সেখানে রাজনীতি আপনারা ঢুকাবেন না। রাজনীতির ঊর্ধ্বে বাউফলের 3.5 লক্ষ মানুষকে আমরা স্থান দিতে চাই। এই জন্য আমি মেডিকেল ক্যাম্প বাউফলে এই নতুন বাংলাদেশ পাওয়ার পর আমি আজকের এই প্রথম আমার কর্মসূচি, আমার আজকে এবং কালকের প্রায় 12টা কর্মসূচি আছে, 12টা কর্মসূচির প্রথম কর্মসূচি আমি এটা দিয়ে শুরু করেছি। আমি রাজনৈতিক সমাবেশ করার জন্য আসি নাই,
আমি বাউফলের মানুষের কাছে এসেছি তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের একটু সংকট লাঘবের জন্য। আমি শহীদ পরিবারের কাছে যাব, আমাদের সেই 5ই আগস্টে যারা আহত হয়েছেন, পঙ্গু আছেন, চিকিৎসাধীন আছে, আমি তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। কৃষক, শ্রমিক, জনতা যাদের সমস্যা আছে তাদের নিয়ে আমরা সম্প্রীতি সমাবেশ করব। সুতরাং আমি আপনাদের যে দ্বিতীয় অনুরোধটি করতে চাই, বাউফলের এই সামগ্রিকতাকে সামনে রেখে আমরা একটা উন্নত বাউফলের জন্য কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বোনেরা, তৃতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আজকে আপনারা এখানে দেখেছেন আমাদের 3 জন ডাক্তার, সাইদ ভাই এসেছেন, ওয়াদুদ ভাই এসেছেন, ডাক্তার জাকিয়া ফারহানা এসেছেন। এই 3 জনই কিন্তু 2 জন বাউফলের নাগরিক আর 1 জন বাউফলের নাগরিক না, কিন্তু আপনারা তাকে বাউফলের নাগরিকত্ব দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারহানা, না দেন নাই? আমি তার কাছে থাকার কারণে আমি বলছি যে সে অন্য কোনো এলাকার রোগী পাইলে যত খুশি হয়, বাউফলের রোগী পাইলে বেশি খুশি হয়। আজকে আমার পক্ষ থেকে না, বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বাউফলের নাগরিকত্ব তাকে দিয়ে দিলাম। আমাদের প্রিয় ছোট ভাই ডাক্তার ওয়াদুদ আমাদের এই বাউফলের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই ডাক্তার সাইদ, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আজকে এখানে দেখেন আমরা ঔষধ নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের ঔষধ। এই ঔষধের আপনাদের কোনো দাম দিতে হবে না। আমরা আজকে আমরা আপনাদের চোখের চিকিৎসার জন্য চশমা নিয়ে এসেছি, এই চশমার কোনো দাম দিতে হবে না। আমরা আপনাদের জন্য গ্লুকোমিটার নিয়ে এসেছি, এগুলো ফ্রি চিকিৎসা করে দেওয়া হবে। আপনাদের জন্য আমরা অন্যান্য আরো যা উপকরণ প্রয়োজন আমরা এখানে ব্যবস্থা করব। এর চেয়েও যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডাক্তার যদি মনে করে 3 জন কেউ যে কোনো একজন ভাইকে, কোনো একজন বোনকে উন্নত চিকিৎসা দিতে হবে, আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি তাদের ঢাকায়, বরিশাল, যেখানে হোক যে চিকিৎসা প্রয়োজন আপনাদের পাশে থেকে পুরনো সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, ভাইয়েরা, মানুষ মানুষের জন্য আল্লাহ তাআলার নির্দেশ এটি। আমরা আজকে এটা রাজনীতির জন্য করছি না, এটা জামাত ইসলামীর কাজ না, এটা কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু, আল্লাহর নির্দেশ রুকু করো, আল্লাহর নির্দেশ সিজদা করো, আল্লাহর নির্দেশ তার গোলামি করো, আল্লাহর নির্দেশ রব্বাকুম আফআলুল খায়র, তোমরা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করো। যা কাজ করছি এটা ভোটের জন্য কাজ করছি না। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে নির্বাচন করবে করবে না সেটি বহু পরে আলোচনা, এখন নির্বাচনের আলোচনার জন্য আমরা আসি নাই। এখন বাউফল আমরা রাজনীতি করার জন্য আসি নাই, এখন আমরা এসেছি মানুষের পাশে দাঁড়াবার জন্য। কারণ বাংলাদেশে একটা সংকট থেকে আমরা একটু উত্তরণ ঘটে যে জায়গায় এসেছি। দীর্ঘদিন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমাকে অনেকে বলেছে, মাসুদ ভাই আমরা শারীরিকভাবে অসুস্থ না, আমরা মানসিকভাবে অসুস্থ। কারণ আমাদের উপরে এক মানসিক রোগী 15.5 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই মানসিক রোগী যে মানসিক রোগী আপনারা বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি সেদিন এক শহীদ পরিবারের কাছে গিয়েছি, বলছে মাসুদ ভাই আমার স্বামীকে কয়টা গুলি করলে, একজন মানুষকে গুলি মারতে কয়টা গুলি লাগে ভাই? অথচ তার স্বামীকে 7টা গুলি করা হয়েছে। এই যারা গুলি করেছেন আপনি কি মনে করেন তারা মানসিকভাবে সুস্থ? একটা আপনারা ভিডিও দেখেছেন, গুলি করার পর লোকটা মরে গেছে, পড়ে গেছে, সেই লোকটাকে ধরে আবার তার পায়ে গুলি করা হয়েছে, সেই লোকটাকে ধরে আবার তার বুকে গুলি করা হয়েছে, ওই একই লোকটার উপর আবার তার মাথায় গুলি করে তার মাথার মগজগুলো বের করে দেওয়া হয়েছে। এই যে অসুস্থ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করেছিল, আজকে সে অসুস্থ রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা মানসিকভাবে আমাদেরকে একটু সুস্থতার মধ্যে দিয়েছেন। এখন শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য যা করা দরকার আমরা আপনাদের পাশে থেকে করব। আপনারা শুধু মনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামে এবং আমাদের জন্য, আমরা এই ছোট মানুষ, আমাদের জন্য দোয়া করবেন যে চিন্তাটুকু আমরা করেছি এই কাজটুকুর জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। সকলে বলুন আমিন। এবং যত দুঃখ, দুর্দশা, ক্রান্তি, সংকট, বাধা, প্রতিবন্ধকতা আসুক, ইতিপূর্বে আমরা যেমন এগুলো উত্তরণ করেছি, আগামী দিনেও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন আমাদের এই বাউফলবাসীর কল্যাণের কাজগুলো চালিয়ে যেতে পারি। আমরা যদি আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদের পাশে থাকার, আপনারা কি আপনাদের পাশে আমাদের একটু জায়গা করে দেবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জায়গা করে দিবেন একটু। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আমি বলছি আজকে এটা উদ্বোধন ঘোষণা করছি, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের চিকিৎসকদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, স্বাভাবিক রাখুন। এবং এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অনুরোধ করব, আমাদের ভাইয়েরা যারা আসছেন, মায়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, চাচিরা যারা আসছেন, আমাদের মা বোনদেরকে একটু আগে দিবেন। তারা দেখার পরে আমাদের ভাইয়েরা মেহরবানি করে একটু সিরিয়াল মেনটেন করবেন। ডাক্তারগণ যেন সুশৃঙ্খল ভাবে
আপনাদের চিকিৎসা সেবা একজন বাকি রেখেও এখানকার চিকিৎসকগণ আপনাদেরকে রেখে যাবেন না ইনশাআল্লাহ। আজকে আমরা এটা উদ্বোধন করে দিলাম, 2 দিন ব্যাপী চলবে। আমি আমাদের ডাক্তার জাকিয়া ফারহানা ওয়াদুদ এবং সাইদ ভাই প্রশংসার জন্য বলছি না, আমি তাদের কাছে 1 দিনের প্রস্তাব করেছিলাম, তারাই বলেছে আমরা এটা 2 দিন পরিচালনা করবো ইনশাআল্লাহ। সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা ক্যাম্পে আরো ডাক্তারকে সংযুক্ত করব। এই জন্য আপনারা কি হতাশ হবেন না, হয়তো একটু সময় লাগবে, আপনারা কি ধৈর্য দিতে পারবেন ইনশাআল্লাহ? পরস্পর অগ্রাধিকার দিবেন। এখন 5ই আগস্টের আগ পর্যন্ত অন্যায়ের প্রতিযোগিতা ছিল, আর 5ই আগস্টের পর এখন কিসের প্রতিযোগিতা? ন্যায়ের প্রতিযোগিতা, ভালোর প্রতিযোগিতা, আর একজনকে এগিয়ে দেওয়ার প্রতিযোগিতা। এই প্র্যাকটিস আমরা আজকের এই প্রোগ্রামে করব, পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা আমাদের প্রিয় বাউফলবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন প্রোগ্রামটা আমাদের মেডিকেল ক্যাম্পে, বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় এসেছেন, যাদের একটু সময় নিয়েছি, আল্লাহর রাস্তায় আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা কষ্ট পেয়েছেন, এবং আল্লাহ যেন বাকি সময়টুকু সহজ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকা বাউফল থেকে যদি নির্বাচন করে তাহলে কি তিনি বিজয়ী হতে পারবেন কিনা, আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।